কেউ কেউ আছে যে ফালতু টপিক নিয়ে ভাইরাল হতে চায়, এটা আমি খুবই অপছন্দ করি। এই জন্য আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না। এবং আমার মনে হয় আমার ক্যারিয়ার জীবনে আমি কখনোই কোনো কিছু নিয়ে কাজ ছাড়া, কাজের বাইরে কখনো ভাইরাল হওয়ার চেষ্টা করি না। সেটা আমার মনে হয় উনি একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আগেই, যেটা কিছু নিউজও হয়েছে, প্রথম আলোতেও এসছে, যে আমার স্টেটমেন্টটা এবং ওনার যে স্টেটমেন্টটা যে আমাদের বউ সিনেমার আংশিক প্রডিউসার, ওইটার বিষয়টা উনি ক্লিয়ার করেছে। এবং আমি যে প্রমোটার, মানে ওনার কিছু প্রমোশনে ছিলাম, এখন আমরা তো আর্টিস্ট, কোথাও ইনভাইট করলে বা করলে আমরা বাইরে থেকে যেটা দেখা যায়, আমরা ভেতরে কি হচ্ছে বা উনি এক্স্যাক্টলি কি, এটা তো আমরা কেউ বলতে পারবো না। তো এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। যারা গিফট করছে, গিফটে সবসময় ব্র্যান্ড প্রমোটার যারা বা যারা প্রমোশনে যায়, গিফটটা ওদের থ্রুতে দেয়, আর্টিস্টরা দেয়। এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা চেক টেকের কোনো বিষয়। অ্যাজ এ আর্টিস্ট আমাকে সম্মান করে যদি চেয়ারে বসতে দেয় বা ওকে কেউ বসতে দেয়, টপ চেয়ারে বসতে দেয়, টপ চেয়ারে কোনো আর্টিস্ট গেলে আসলে সবাই চেয়ার ছেড়ে বসতে দেয়। ব্র্যান্ড প্রমোটার তো করবে, ওরা আমার ছবিটা ইউজ করবে, এই জন্য আমাকে মানে পেমেন্ট করেছে, এই জন্যই কন্ট্যাক্টটা করেছে। এবং যখন গিফট দেয় এভাবে ধরেই গিফটটা দেয়, আর্টিস্টকে দিয়েই দেয়। এবং আমরা যখন কোনো অফিসে যাবে, কোথাও যে চেয়ারটা ছেড়ে ওইখানে বসতে দেয়। এখন ওই ছবিগুলো ইউজ করে যদি কেউ বোঝায় যে তা উনিই হচ্ছে এখানকার, তাহলে আমি তো ওইটার সঙ্গে আসলে কোনোভাবেই রিলেটেড না। আমি তো আর্টিস্ট, আমি তো সিনেমায় কাজ করি। আমার রেস্টুরেন্টের দুইজন পার্টনার ছিলেন, ওইটাতে কিছু ঝামেলা হয়েছিল, এটা সবাই জানে, ওইটা বলার কিছু নাই। তো আমি এটা ক্লোজ করে দিয়েছি। সত্যি কথা বলতে আমি কেন এতদিন আমার চারপাশে তো ঘুরে নাই, কেউ যদি হাইলাইট হতে চায় বা আমার সাথে অ্যাসোসিয়েট অনেকে আছে, এখন আমি তো তার ভেতরকার খবর চাই না। কেউ যদি বাইরে অন্য কিছু বলে থাকে, যে আমার সাথে, যেমন আমি কারোর সাথে একটু কথা বললাম বা একটা ছবি তুললাম, বললো যে আমার তো ববি অনেক ক্লোজ বা তাই অনেক ক্লোজ, আমরা একদম 10 বছরের ক্লোজ সম্পর্ক, এই সেই এগুলো, সেটা তো আর সত্যতা তো সেখানে পাওয়া যাবে না। সেটার যদি কোনো তথ্য প্রমাণ থাকে, সেটা একটা ডিফারেন্ট।